তো ভাই লোক কি খবর? আইএলটি ম্যাচ নাম্বার 30, আবু ধাবি নাইট রাইডার্স ভার্সেস দুবাই ক্যাপিটালস। তো আমি এর আগে কিন্তু 12টা ম্যাচের প্রিডিকশন দিয়েছিলাম। তো আমার প্রিডিকশন হিসাবে কিন্তু ম্যাচগুলো কিন্তু জিতে গিয়েছে আর কি। হ্যাঁ, তো আমি কিন্তু আজকের ম্যাচেরও প্রিডিকশন দিব আর কি। হ্যাঁ, আজকের ম্যাচ কোন টিম জিতবে আর কি? টিম আবু ধাবি নাইট রাইডার্স জিতবে না টিম দুবাই ক্যাপিটাল জিতবে? যদি তোমরা 100% একুরেসি ম্যাচ প্রিডিকশন জানতে চাও তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো। হ্যাঁ, আমি কিন্তু ভিডিও লাস্টে বলে দিব কোন টিম জিতবে আর কি। তো আমি প্রথমে দেখবো টিম আবু ধাবি নাইট রাইডার্স এর প্লেইং 11-এ কোন কোন প্লেয়ার্স খেলবে আজকের ম্যাচে, এবং কি দুবাই ক্যাপিটালস এর প্লেইং 11-এ কোন কোন প্লেয়ার্স খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখবো আর কি। হ্যাঁ, তো আমি প্রথমে দেখবো আবু ধাবি নাইট রাইডার্স এর প্লেইং 11-এ কোন কোন প্লেয়ার্স খেলবে আর কি। ফিল সল্ট, অ্যালেক্স হলস, ব্র্যান্ডন এমসি মুলেন, এলিশিয়ান সারাফু, লিয়াম লিভিংস্টন, শারফেন রাদারফোর্ড, সুনীল নারিন, জেসন হোল্ডার, জিওগি গার্টন, খ্যারি পেরি, অজয় কুমার। তো আমরা এখন দেখবো দুবাই ক্যাপিটালস এর প্লেইং 11-এ কোন কোন প্লেয়ার্স খেলবে আজকের ম্যাচে। তবে অ্যালবার্ট, সাদিকুল্লাহ আতেল, শায়ান জাহাঙ্গীর, জর্ডান কক্স, রবম্যান পয়েল, ডাসন সানাকা, ডেভিড উইলে, হায়দার আলী, ওয়াকুর সালাম খেল, মোহাম্মদ জাওয়াত উল্লাহ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাবি। তো আমরা এখন দেখবো আবু ধাবি নাইট রাইডার্স এর প্লেইং 11-এর ব্যাটার্স গুলো আজকের ম্যাচে কে কে কত রান করতে পারে। ফিল সল্ট এর আগের ম্যাচে 9 বলে 17 রান করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচেও খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে আর কি। হ্যাঁ, 50+ স্কোর করবে তো করবে, এবং কি 60-70-80 রান এবং কি সেঞ্চুরিও করতে পারে। অ্যালেক্স হলস এর আগের ম্যাচে 8 বলে 6 রান করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে 40-50 রান ইজিলি করবে আর কি ওপেনিং এ। ব্র্যান্ডন এমসি মুলেন এর আগের ম্যাচে 19 বলে 15 রান করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে 10-15 রানই করতে পারবে আর কি। হ্যাঁ, তার উপরে কিন্তু তিনি আজকের ম্যাচে রান করতে পারবে না। এলিশিয়ান সারাফু এর আগের ম্যাচে 34 বলে 38 রান করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ জব আর কি। হ্যাঁ, 5-10 রানই, তার উপরে কিন্তু আজকের ম্যাচে রান করতে পারবে না তিনি। লিয়াম লিভিংস্টন এর আগের ম্যাচে 6 বলে মাত্র 2 রান করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে 50+ স্কোর করবে, 100% খাটান। শারফেন রাদারফোর্ড এর আগের ম্যাচে 8 বলে 7 রান করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে 20-30 রান ইজিলি করবে আর কি। সুনীল নারিন এর আগের ম্যাচে 20 বলে 26 রান করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে ফিনিশিং হিসাবে, 40-50 রান। জেসন হোল্ডার এর আগের ম্যাচে 5 বলে 2 রান করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে 40-50 রান নাইবা 15-20 রানও করতে পারে, কোনো ঠিক নেই আর কি। তো আমরা এখন দেখবো দুবাই ক্যাপিটালস এর প্লেইং 11-এর ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তবে অ্যালবার্ট এর আগের ম্যাচে 8 বলে 8 রান করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলতে পারে আর কি। হ্যাঁ, 40-50 রান করবেই তো খাটান, 100% সিউরিটি আর কি। সাদিকুল্লাহ আতেল এর আগের ম্যাচে 11 বলে 8 রান করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে 40-50 রান ইজিলি করতে পারে আর কি। শায়ান জাহাঙ্গীর এর আগের ম্যাচে 13 বলে 14 রান করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে 15-20 রানই করতে পারে আর কি। হ্যাঁ, তার উপরে কিন্তু রান করতে পারবে না আজকের ম্যাচে। জর্ডান কক্স এর আগের ম্যাচে 36 বলে 56 রান করেছিলেন। খুব অসাধারণ একটা ইনিংস খেলেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না আর কি। হ্যাঁ, এই যে 20-25 রানই করতে পারে আর কি। রবম্যান পয়েল এর আগের ম্যাচে 52 বলে 92 রান করেছিলেন। খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, কিন্তু হ্যাঁ অসাধারণ একটা রান স্কোর করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে 30-40 রান করতে পারে। ডাসন সানাকা এর আগের ম্যাচে 1 বলে 0 রান। তিনি কিন্তু তার উপরে কিন্তু রান করতে পারে না। হ্যাঁ, আজকের ম্যাচে কিন্তু 20-30 রান করতে পারে ডাসন সানাকা। তো আমরা এখন দেখবো আবু ধাবি নাইট রাইডার্স এর প্লেইং 11-এর বোলার্স গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে আজকের ম্যাচে। জেসন হোল্ডার 3 উইকেট, জিওগি গার্টন 1 উইকেট, খ্যারি পেরি 2 উইকেট, অজয় কুমার 1 উইকেট, সুনীল নারিন 2 উইকেট। তো আমরা এখন দেখবো দুবাই ক্যাপিটালস এর প্লেইং 11-এর বোলার্স গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে আজকের ম্যাচে। হায়দার আলী 1 উইকেট, ওয়াকুর সালাম খেল 2 উইকেট, মোহাম্মদ জাওয়াতুল্লাহ 1 উইকেট, মোস্তাফিজুর রহমান 3 উইকেট, মোহাম্মদ নাবি 2 উইকেট। তো ভেন্যু হলো শেখ জায়েদ স্টেডিয়াম আবু ধাবি। তো পিচ রিভিউ কিন্তু বহুত ভালো আর কি। হ্যাঁ, প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয় আর কি। ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপ স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয় আর কি। প্রথম ইনিংসে যে টিম ব্যাটিং করবে আর কি, ওই টিম কিন্তু 180-200 রান ইজিলি করতে পারে আর কি। হ্যাঁ, দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 150-180 রান করতে পারে আর কি। হ্যাঁ, এইটা ডিপেন্ড করবে কোন টিম টসে জিতে ব্যাটিং করবে আর কি। হ্যাঁ,
তো আমি এখন বলবো ম্যাচ প্রিডিকশন কোন টিম জিতবে আর কি। হ্যাঁ, ম্যাচ কিন্তু আবু ধাবি নাইট রাইডার জিতবে, 100% জিতবে, খাটাং জিতবে, এটাই আমার ফাইনাল প্রিডিকশন আর কি।